আসসালামু আলাইকুম সবাইকে। আমি ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হইছি যে, বয়স্ক মানুষরা বাচ্চার সমান। আসলে তখন সেই কথাটা বুঝতে বুঝতে পারতাম না বা ততটা সেভাবে চিন্তা করি নাই যে কেন বয়স্ক মানুষ বাচ্চাদের মতো। এখন আমি বুঝতে পারলাম যে না, রাইট, কথাটা সত্য যে বয়স্ক মানুষ যখন বয়স একটা মানুষের যখন বয়স হয় আস্তে, আস্তে সেই মানুষের সব ধরনের ক্যাপাসিটি গুলো আস্তে, আস্তে কমতে থাকে। সেই মানুষটার উপর আরেকটা মানুষের উপর একদম পুরোপুরি ডিপেন্ড করে। ঠিক এটা বাচ্চার মতো। ছোট বাচ্চারা যেরকম নিজের কাজগুলা একা, একা করতে পারে না, তার মা-বাবা বা অন্যান্য সদস্যরা তাকে হেল্প করতে হয়। ঠিক একটা বয়স্ক মানুষেরও কিন্তু হেল্পের প্রয়োজন হয়। আমরা একটা বাচ্চাকে টেক কেয়ার করি বা বাচ্চার যা লাগে সেটা আমরা করি ঠিক। সব মানে কিছু, কিছু সময় হয়তোবা খারাপ লাগা থাকতেই পারে। আমরা মানুষ, আমাদের খারাপ লাগতেই পারে। কিন্তু বিশেষ করে দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে যখন আমরা ওনাদেরকে টেক কেয়ার করি বা ওনারা যখন অসুস্থ হন, আমরা দিনের পর দিন যখন টেক কেয়ার করতে থাকি তখন কিন্তু আমরা একটু উম অসন্তুষ্টি আমাদের মধ্যে চলে আসে যে কেমন জানি এটা বোঝা ফিল মানে শুরু করতে থাকি। তো সেজন্য বলব প্লিজ একটু চিন্তা করে দেখবেন যে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা-বাবা আমাদেরকে টেক কেয়ার করেছেন বা আমাদের সবকিছু ওনারা মেইনটেইন করেছেন। তো এটা হচ্ছে পৃথিবীর একটা নিয়ম। তো ওনাদের যখন বয়স হচ্ছে বা ওনারা যখন বয়স্ক হয়ে গেছেন তখন কিন্তু আমাদের সেটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা ওনাদেরকে প্রপার ভাবে টেক কেয়ার করাটা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা প্রপার ভাবে টেক কেয়ার করি না। অনেকেই আছে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। আসলে আমরা টাকা-পয়সা বা মনে করি না আমার এতটা সময় নাই, আমার মা-বাবাকে আমি ঠিক করতে পারবো না বা শুধু নিজের সময়টা অপচয় করে। আসলে আমি বলব যারা এরকম করেন আপনারা হতভাগা। কারণ হচ্ছে হতভাগা কেন বললাম? কারণ মা-বাবাকে যে যারা করতেছেন, সেবা যত্ন করতেছেন, বাবার টেক কেয়ার করতেছেন, আসলে কিন্তু ওনারা লাকি। আল্লাহ পাক ওনাদেরকে সেই সুযোগটা দিয়েছেন বা সেই সুযোগটা ওনারা কাজে লাগাচ্ছেন। তো সেজন্য বলব কখনো বয়স্ক মা-বাবা দাদি, নানি, চাচা, চাচী বা নিজের মা-বাবা যারাই বয়স্ক আছেন, প্লিজ একটু এভাবে চিন্তা করার চেষ্টা করবেন যে আপনিও তো একজন মানুষ। আপনারও আল্লাহ চাইলে আপনিও হয়তোবা এই বয়সে পর্যন্ত বাঁচতে পারেন বা আরো বেশি বাঁচতে পারেন। তো আপনি যখন আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন আপনাকে যদি সেই মানুষটা আপনি যেরকম আপনার মা বা বাবার প্রতি ফিল করতেছেন বোঝা আপনার সাথে করে, তাহলে আপনার কেমন লাগবে? তো সেজন্য বলব আমরা যেরকম একটা বাচ্চাকে প্যাম্পার করি ছোটবেলায়, ঠিক সেইভাবে আমাদের বয়স্ক যারা আছেন আমাদের ফ্যামিলিতে সবার কিন্তু আমাদের টেক কেয়ার করাটা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ওনাদের যাতে কষ্ট কম হয়, ওনারা যাতে সেই ফিলটা না করেন যে আল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমি আমার ফ্যামিলির উপর বোঝা হয়ে গেছি। আল্লাহ আমাকে অনেকে আছে বলে যে আল্লাহ আমার এই পৃথিবীর থেকে নিয়ে নাও। সেই কথাটা যাতে ওনাদের মুখে না আসে বা সেরকম ফিলটা যাতে ওনারা না করেন সেজন্য আপনারা যে যতটুকু পারবেন আপনাদের আত্মীয়-স্বজন যারা বয়স্ক আছেন তাদের দেখাশোনা করবেন এবং বিশেষ করে তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। তাদের যে ভালো লাগার জিনিসগুলো আছে সেটা করার চেষ্টা করবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। আর আমি এরকম আমিও নিজে এরকম ফিল করতেছি। আসলে আমরা তো মানুষ, আমাদের ভুল হয়ে যায় বা